খুলনায় এক ক্ষুদ্র ব্যবসায়ীর চোখ তুলে নেয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। নির্যাতিত শাহজামালের স্ত্রীর অভিযোগ, খালিশপুর থানা পুলিশ পরিচয়ে তার স্বামীকে তুলে নেওয়া হয়। এরপর 1 লাখ টাকা দাবি করে তারা। দিতে না পারায় জামালের চোখ তুলে নেওয়া হয় বলে দাবি করেন তার স্ত্রী। অভিযোগ অস্বীকার করে পুলিশের দাবি, জামাল একাধিক মামলার আসামি। 3 দিন আগে পিরোজপুর থেকে খুলনায় শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন সবজি বিক্রেতা শাহজামাল। কথা ছিল বুধবার স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে বাড়ি ফিরবেন। শাহজামালের স্ত্রীর অভিযোগ, গত মঙ্গলবার রাতে নয়াবাটি বাড়ির সামনে থেকে খালিশপুর থানা পুলিশ পরিচয়ে একটি টহল দল তার স্বামীকে তুলে নিয়ে যায়। এরপর চাহিদা মাফিক 1 লাখ টাকা না দেয় 2 চোখ তুলে নেওয়া হয়। আমি 1-1.5 লাখ টাকা দিতে পারবা। আমরা কইছি যে গরিব মানুষ এলানি পাশে থাই, আরেকজন রিকোয়েস্ট করেছে, তখন দেখতেছে যে না, টাকা পয়সা পাবোই না, আর আমাকে সাথে মার্কেটিং করছে, এই সব মিলাই এই করে দিচ্ছে। কারণ আমি কিছু চাই না, ও চোখ দুটো ফেরত চাই। ও যদি অন্যায় করে ওরে আইন শাস্তি দেবে। প্রশাসন যদি শাস্তি দেয় তাহলে জজ আইন কিসের জন্য আছে? পুলিশের দাবি, ছিনতাই করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে শাহজামাল। গণধোলাইয়ের পর তার চোখ উপড়ে নেয় বিক্ষুব্ধরা। চোখ তুলের ব্যাপার নিয়ে তো জনগণ কর্তৃক, জনগণের ভিতরে আমরা জনগণ কর্তৃক ফেলে দেওয়া অবস্থায় থাকে, একদম উপরে দেওয়া অবস্থায়। তারপরে আমাকে পুলিশ নিয়ে হসপিটালে ভর্তি করে। স্থানীয়রা জানায়, ছিনতাইয়ের একটি ঘটনা ঘটলেও চোখ উপড়ে ফেলার কথা তাদের জানা নেই। ছিনতাইকারীকে একটু সামনে ধরে নিয়ে আসা হয়েছে, তারপরে গণপিটুনি দেওয়া হয়েছে। মানে অনেক লোকজন হয়ে গেছে, তো যে এই বিষয়ে আমরা কিছু জানি না। নির্যাতিত শাহজামালের বিরুদ্ধে হত্যা, ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে বলে দাবি পুলিশের, কিন্তু স্বজনরা বলছেন সবই মিথ্যা অভিযোগ। কোনো মামলা নাই থানায়, থানা মামলা থাকলে তারা দেখাক মামলা, তারা মামলা দেখাক, যদি মামলা দেয় তারা সকরুক মামলা। খালিশপুর থানায় জামালের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা করে পুরাতন যশোর রোডের সুমি বেগম নামে একজন। জামালকে আদালতে হাজির করা হলে চিকিৎসার নির্দেশ দিয়ে কারাগারে পাঠানো হয়। কনক রহমান, যমুনা নিউজ, খুলনা।